আসসালামাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ফিল্টার কিভাবে কাজ করে বা কিভাবে কোয়েরিতে ডাটা রিট্রিভ করার সময় কন্ডিশন ইউজ করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা এডিটর ব্যবহার করতে হয় বা একটা এডিটর ইউজ করতে হয় সেই বিষয়গুলো। আহ, আমরা যেভাবে এমএস ওয়ার্ডে যে কোনো ডাটা এডিট করি, যেমন আমরা যদি এমএস ওয়ার্ডে আসি, তাহলে যেমন এগুলো এখান থেকে আমরা কি করতে পারি, বোল্ড বোল্ড ওয়ার্ড বাড়াইতে পারি, কমাইতে পারি, লেআউট দিতে পারি। এইসব সেই ফুললি যে কাজগুলো আমরা করতেছি, এটা একটা এডিটর হিসেবে রিপ্রেজেন্ট করতেছে। এরকম একটা এডিটর আমরা আমাদের জ্যাঙ্গো মডেলে অ্যাড করব এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। আহ, প্রথমে আমরা আমাদের কোড ব্লকটি ওপেন করে নিলাম। কোড ব্লকটি ওপেন করার পরে আজকে আমরা নতুন একটা অ্যাপস ক্রিয়েট করব। সেই অ্যাপস এর মধ্যেই আমরা আমাদের এডিটরটা অ্যাড করব। তাহলে একটা অ্যাপস ক্রিয়েট করে নিই। তাহলে কন্ট্রোল সি দিয়ে কোডটা কি করলাম, অফ করলাম, এবং আমরা একটা অ্যাপস ক্রিয়েট করে নিব। অ্যাপস ক্রিয়েট করার কমান্ড আপনারা নিশ্চয়ই জানেন। তারপরেও আজকে আমরা আবার রিভাইজ দিচ্ছি। পাইথন ম্যানেজ ডট পিওয়াই start অ্যাপ, আমরা নিউজ নামে একটা অ্যাপস ক্রিয়েট করব। তাহলে দেখেন, কমান্ডটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে এখানে একটা নিউজ নিউজ চলে এসেছে। আমরা যখনই কোনো অ্যাপস ক্রিয়েট করব, সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, আমাদের মেইন ফাইলে চলে যেতে হবে এবং মেইন ফাইলে সেটিংস ডট পিওয়াইতে গিয়ে আমাদের যে আমরা একটা অ্যাপস ইনস্টল করেছি, এটার সাথে সাথে এখানে অ্যাড করে দিতে হবে। NEWS, এটা আমাদের প্রথম কাজ যখনই আমরা নতুন একটা অ্যাপস ইনস্টল করব। এখন আমরা অ্যাপস ইনস্টল করলাম, করার পরে এখানে আমরা কি করব, আমাদের এই অ্যাপসটাতে মডিফিকেশন করব। মডেল ডট পিওয়াইতে আসলাম, এসে একটা ক্লাস নিলাম, মডেল ক্লাস। এগুলো আপনারা গত ভিডিওই দেখেছেন। আজকে আমরা একটা এডিটর অ্যাড করব, তো আমরা নতুন একটা ক্লাস নিলাম, মডেলস ডট মডেল। এখানে আসলাম, এসে প্রথমে টাইটেল, TLE টাইটেল ইকুয়াল টু কেয়ার মডেলস ডট কেয়ার ফিল্ড, ক্যারেক্টার ফিল্ড, ম্যাক্স লেন্থ 100, নাল ইকুয়াল টু 2 দিয়ে দিলাম, ব্ল্যাঙ্ক ইকুয়াল টু কিছু দিব না, ব্ল্যাঙ্ক ইকুয়াল টু, এরপরে টাইটেল, এরপরে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে আমরা আমাদের এডিটরটা অ্যাড করব। তাহলে এডিটরটা অ্যাড করার আগে এডিটরটা অ্যাড করব আমরা এই ডেসক্রিপশনের মধ্যেই আমাদের এডিটরটা অ্যাড করব। এডিটর অ্যাড করার জন্য আমাদেরকে একটা লাইব্রেরি ডাউনলোড করতে হবে। লাইব্রেরিটি যে এটা পাইথনের একটা লাইব্রেরিটা TinyMCE লিখে আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে এসে পিপ ইনস্টল জ্যাঙ্গো TinyMCE, এটা কপি করব। কপি করে আমাদের এখানে আমাদের কমান্ডে দিব। দেওয়ার পরে এন্টার দেওয়ার সাথে সাথে এটা ডাউনলোড হওয়া শুরু হবে এবং কি ডাউনলোড হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, সময় নেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর আমরা আমাদের যেখান থেকে আমরা এটা ডাউনলোড করেছিলাম বা মেইন যে পেজটা আছে অফিসিয়াল পেজে, এখানে এসে আমরা এটার ইউজ দেখব। প্রথমে দেখেন এখানে এখানে কি করতে এখানে বলছে ইনস্টল অ্যাপে, এখানে TinyMCE টা ইনস্টল অ্যাপে দিতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এটা আমাদের অ্যাপের সেটিংসে চলে যাব, সেটিংসে আসবো, আমরা যেখানে অ্যাপ অ্যাড করছি ওইখানে এসে এটা অ্যাড করব। এরপর আবার যাব, কিভাবে ইউজ করতে হয় ইউজের বিষয়গুলো আমরা দেখতেছি। এরপরে এখানে এসে আমাদেরকে এটা ইম্পোর্ট করে নিতে হবে HTML ফিল্ড। আমরা HTML ফিল্ড নামে এটাকে আমাদের মডেলসে ইম্পোর্ট করে নিব। আমাদের মডেলস এটা আমরা মডেলসে প্রথমে এটা ইম্পোর্ট করে নিব ফ্রম TinyMCE.models, ইম্পোর্ট HTML ফিল্ড। এখন আমরা এটা ইউজ করব HTML ফিল্ড। এটা আমরা কন্ট্রোল
এস দিয়ে সেভ করব। সেভ করার পরে এটাকে হচ্ছে আমরা কি করব, আমাদের যখন আমরা একটা মডেল ক্রিয়েট করি তখন প্রথমে কি করি, মাইগ্রেশন করতে হয়। তাহলে মেক মাইগ্রেশন মাইগ্রেশন কমান্ড দিয়ে আমরা মাইগ্রেশন করে নিলাম। এটা মাইগ্রেশন হয়ে গেলে এখন আমাদেরকে কি করতে হবে, মাইগ্রেশন করার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, মাইগ্রেট। আগের ভিডিওতে এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, যারা দেখেন নাই তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, পরের স্টেপগুলো আপনারা ইজিলিতে বুঝে যাবেন। তাই দয়া করে আগের ভিডিওগুলো সবগুলো দেখবেন, স্কিপ করা ছাড়া। এখন আমরা পাইথন ম্যানেজ ডট পিওয়াই মাইগ্রেট দেওয়ার সাথে সাথে আমাদের এটা হচ্ছে মাইগ্রেট হয়ে গিয়েছে। এখন এই যে অ্যাড করার সাথে সাথে আমরা বলেছিলাম যে এটা আমাদেরকে অবশ্যই আমাদের অ্যাডমিন প্যানেলে যদি আমরা দেখতে চাই, অবশ্যই অ্যাডমিন প্যানেলে এটাকে কি করতে হবে, রেজিস্টার করতে হবে। তাহলে আমরা এখানে আসব, এসে হচ্ছে আগে আমাদের যে মডেলটা হচ্ছে রেজিস্টার করব, সেটা হচ্ছে মডেলটা এখানে নিয়ে নিব। মডেল কিভাবে হচ্ছে ইম্পোর্ট করতে হয় সেটাও বলেছিলাম গত ভিডিওগুলোতে। আহ এখন আবার হচ্ছে বলতেছি, দুইভাবেই নেওয়া যায়। একটা হচ্ছে যে ফ্রম ডট মডেল যদি সেম ডিরেক্টরিতে হয়, আর যদি সেম ডিরেক্টরি না হয় তখন আমাদের অ্যাপসের নামটা দিয়ে দিতে হবে ইম্পোর্ট নিউজ। নিউজটা আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা এখানে অ্যাপসের অ্যাডমিনে রেজিস্টার করব। অ্যাডমিন রেজিস্টার কমান হচ্ছে অ্যাডমিন ডট সাইট ডট অ্যাডমিন সাইটে রেজিস্টার করতেছি। অ্যাডমিন সাইট ডট রেজিস্টার হচ্ছে আমাদের নিউজ, NEWS নিউজ। তাহলে আমরা কন্ট্রোল এস দিলাম, সেভ হলো। এখন আমরা আমাদের সার্ভারটা রান করব। রান রান সার্ভার। সার্ভার রান হলো। আমরা আমাদের রান সার্ভারে আসলাম, এখানে লগ ইন করে ঢুকলাম, ঢুকে এখন রিফ্রেশ দিই, আমাদের নিউজ অ্যাজটা চলে এসেছে। আমাদের এখানে কোনো নিউজ নেই, আমরা একটা নিউজ নিব। দেখেন এখানে জাস্ট হচ্ছে টাইটেলটা আসছে আমাদের যে এখানে আমরা হচ্ছে যে মডেলস, নিউজ মডেলস, এখানে হচ্ছে যে আমরা HTML ফিল্ডটা নিলাম, এটা কাজ করে নাই। কেন করে নাই, এটাতে HTML ফিল্ডে আমরা কি করি নাই, ফার্স্ট প্যাকেট দিই নাই, এই জন্য এটা কাজ করে নাই। এখন আমরা আবার হচ্ছে কি করতে হবে, মাইগ্রেট করতে হবে, মাইগ্রেশন। যে আমরা কি করলাম, এটা ফিক্স করার জন্য আমরা হচ্ছে এখানে অটোমেটেড মানে হচ্ছে অটো যেন ভ্যালু নিয়ে নেয়, এই জন্য আমরা 2 দিয়ে দিলাম। ওই আমাদের যেহেতু আমরা ডেসক্রিপশনটা করে নেই, আগে থেকে অ্যালোকেটেড করে নেই, তাই ডিফল্টই আমরা প্রথমে যে একটা ক্রিয়েট করতে গিয়েছিলাম ওইটা একটা ভ্যালু চাচ্ছিল, তাই হচ্ছে আমরা 2 দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা আবার মাইগ্রেট করব। মাইগ্রেশন যেহেতু আমাদের করা হয়ে গেছে, এখন মাইগ্রেট করার সাথে সাথে এটা ক্রিয়েট হয়েছে। এখন হচ্ছে আমরা কি করব, আবার সার্ভারটা অন করব। অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে, না দিলে হচ্ছে কাজ করবে না, যেটা আমাদের করে নাই। এখন আমরা রিফ্রেশ করব আমাদের অ্যাডমিন সাইটটা, নিউজে আসলাম, অ্যাড নিউজ। দেখেন এখানে কিন্তু এখন আমাদের হচ্ছে যে আমরা যেই বললাম আমাদের হচ্ছে একটা ডেসক্রিপশন অ্যাড করব বা হচ্ছে এডিটর অ্যাড করব, কিন্তু এডিটরের কোনো কিছুই এখন আমাদের এখানে আমাদের কাজ না করার কারণ হচ্ছে যে আমরা হচ্ছে এখানে TinyMCE ঠিকই দিলাম অ্যাপস ইনস্টলে, কিন্তু আমরা এটা সেভ করে নিই, অবশ্যই সেভ করতে হবে। এটা আমরা এখন সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে। এরপরে এখানে আসবো, আসার পর আমরা অ্যাড নিউজে দিব। অ্যাড নিউজে ক্লিক করার সাথে সাথে দেখবেন টাইটেলটা আসছে, আর হচ্ছে ডেসক্রিপশনের সাথে হচ্ছে একটা এডিটর চলে আসছে, যে ডেসক্রিপশনটা আমরা এডিট করে, যেমন আমরা যদি দিই টুডে, এখানে হচ্ছে আমরা একটা নিউজ লিখি, যেমন হচ্ছে হ্যালো টুডে ইজ সানডে, সানডে। এখন আমরা হ্যালোটাকে একটু ডিজাইন করব, হ্যালোটাকে আমরা বোল্ড করে দিলাম দেখেন। এরপরে হচ্ছে সানডেটাকে আমরা হচ্ছে ইটালিক করে দিলাম, এখান থেকে আমরা ইটালিক করে দিলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে প্যারাগ্রাফ, হেডিং, হেডিং সবই দিতে পারতেছি, হেডিং 4 দিয়ে দিলাম। এখান থেকে সবই মানে এডিটর যেভাবে কাজ করে, একটা এডিটর যে যে কাজ করে এখান থেকে আমরা সব কিছু করতে পারতেছি। এরপর আমরা এটা সেভ দিলাম।
এটা সেভ হয়ে গিয়েছে দেখেন, আর এডিটর আকারে সেভ হয়ে গিয়েছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে যে আমাদের এডিটর টিনি এমসিই, এই এডিটরটা আমরা এখানে অ্যাড করলাম, হচ্ছে আমাদের মডেলসে অ্যাড করলাম যেন আমরা হচ্ছে এডিট করে হচ্ছে আমাদের ডাটাগুলো হচ্ছে সেভ করতে পারি, বা হচ্ছে ডাটাগুলো আমরা হচ্ছে একটু স্টাইল করে আমাদের হচ্ছে ডাটাবেসে রাখতে পারি। এই এখন যেভাবে হচ্ছে আমরা রেখেছি এইভাবে হচ্ছে আমরা ডাটাগুলো শো করতে পারি। দেখি শো করলে আমাদের স্টাইলটা আছে কিনা, সেটা দেখার জন্য আমরা কি করব, আমাদের আগেরই একটা ইন্ডেক্স ছিল টেমপ্লেট, এটা হচ্ছে এই ভিউজে ছিল। আচ্ছা আমরা হচ্ছে ডাটাটা নিয়ে আসি ফ্রম হচ্ছে, এটা ছিল যে স্টুডেন্ট স্টুডেন্ট এখন আমরা আনতেছি যে নিউজ থেকে, তাহলে আমাদের নিউজ ডট মডেল ইম্পোর্ট হচ্ছে নিউজ, নিউজের ডাটাটা আমরা আনবো এখানে, জাস্ট হচ্ছে আমরা কি দিব, নিউজ নিউজ ডট নিউজ ডট অবজেক্ট ডট অল। আমরা জাস্ট দেখবো যে এটার স্টাইলটা ঠিক আছে কিনা। এটা এখানে স্টুডেন্ট ডাটা যেভাবে আছে সেভাবে থাক, বাকিগুলো হচ্ছে আমরা স্টুডেন্ট ডাটা দিয়ে নিউজের ডাটাটা আমরা পাঠাচ্ছি। এটা হচ্ছে আমরা কোথায় থেকে রিসিভ করবো, এখান থেকে রিসিভ করব। বাকিগুলো আমরা টেবিলটাকে কমেন্ট করে দিই আপাতত, কমেন্ট করে আমরা জাস্ট হচ্ছে আমাদের যে ডাটাটা পাঠাচ্ছি, যেমন এই ডাটাটা এইটার হচ্ছে আমরা এখানে পাঠাচ্ছি, এটা লুপিং আকারে দেখবো তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এখানে একটা লুপ অ্যাড করে দিই, পার্সেন্ট পার্সেন্ট ফর আই ইন স্টুডেন্ট ডাটা, এটা জাস্ট পার্সেন্টেজ, আর এটাকে আমরা এখানে পার্সেন্ট দিয়ে ক্লোজ করে দিলাম। এবং এখানে হচ্ছে আমরা আমাদের ডাটাটা শো করব, এটাকে হচ্ছে আমরা কন্ডিশনটাকে আমরা ইন্ড করব, ইন্ড সরি লুপটাকে ইন্ড করব, ইন্ড পর এটাকে আমরা এখানে ইন্ড করলাম। আচ্ছা এটা হচ্ছে এখানে না দিয়ে আমরা বাইরে দিই, আউটার লুপটা এখানে দিই। এখন এখানে হচ্ছে আমরা আমাদের ডাটাটা শো করব, এখানে হচ্ছে কি টেকের মধ্যে শো করা যায়, আচ্ছা যেভাবে আছে এইভাবে যদি আমরা শো করি দেখাই, আই ডট হচ্ছে ডিইএসসি ডেসক্রিপশন, আই আই ডট টিআই টিএলই টাইটেল, তাহলে সেভ করব। সেভ করার পর মডেলস হচ্ছে ভিউজটা সেভ করব, সেভ করে আমরা এখানে রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে আমাদের এই পেজে চলে আসবো। আচ্ছা এই পেজে আসার পরে আমাদেরকে দেখাচ্ছে, দেখেন আমাদের হচ্ছে টুডে, আমাদের ডাটাটা এসেছে টুডে, আর H4 ট্যাগের ভিতর দেখাচ্ছে আমাদের হ্যালো। আমরা যখন এডিটরে ছিলাম তখন এই যে ট্যাগ হেডিংটা 4 ছিল, তাই হ্যালো দেখাচ্ছে। আহ, এখানে হচ্ছে যে আমাদের H4 ট্যাগের ভিতরে সবগুলো ডাটা আছে, হ্যালো দেখাচ্ছে। এরপরে হচ্ছে মানে ইয়ারলি ফরম্যাটে আমরা হচ্ছে যে সানডে দিয়েছিলাম এগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে এখন দেখাচ্ছে আমাদেরকে আহ যে কোড ব্লক ছিল আমাদের, সরি আমরা হচ্ছে যে যে এডিটর ছিল এডিটরে যেভাবে আমরা এডিট করলাম এইভাবে দেখাচ্ছে। এটা এখন হচ্ছে কোড ফরম্যাটে দেখাচ্ছে, এটাকে হচ্ছে আমাদের টেক্সট ফরম্যাটে আনার জন্য আমাদেরকে একটা হচ্ছে এখানে আসতে হবে। এখানে এসে আমাদেরকে হচ্ছে যে টেমপ্লেট ফিল্টার ইউজ করতে হবে। এখানে যদি আমরা একটা ব্রেক করে দিই, টাইটেলটা ব্রেক করে দিই, ব্রেক করে দিলাম, ব্রেক করে রিফ্রেশ করি, তাহলে টাইটেলের জায়গায় থাকুক। এরপরে হচ্ছে আমাদের এডিটরের যে টেক্সটটা এটা হচ্ছে এটা। এখন আমরা বলতেছিলাম যে একটা ফিল্টার যেটা হচ্ছে টেমপ্লেট ফিল্টার, টেমপ্লেট ফিল্টার কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা দেখবো এখন। টেমপ্লেট ফিল্টার কি করে, টেমপ্লেট যত ধরনের টেমপ্লেট আছে, যেমন হচ্ছে এই আপনার হচ্ছে একটা কোড লিখলেন, যেমন এখানেই আমাদের টেমপ্লেট অ্যাড হয়ে গিয়েছে, কোড টেমপ্লেট গুলো অ্যাড হয়ে গেছে, এগুলো রিমুভ করার জন্য বা ফিল্টার করার জন্য আমরা হচ্ছে যে টেমপ্লেট ফিল্টারটা ইউজ করি। তাহলে এই বিষয়গুলো হচ্ছে,
জাস্ট আমরা আজকে জাস্ট সিম্পল ভাবে দেখবো এই ফিল্টার অনেক ধরনের, জ্যাঙ্গো টেমপ্লেট ফিল্টারও অনেক ধরনের আছে। ফিল্টার মডেল ফিল্টার যেমন অনেক ধরনের আছে, তেমন টেমপ্লেট ফিল্টারটাও অনেক ধরনের আছে। আমরা আজকে জাস্ট সিম্পল একটা ফিল্টার দেখবো, সেটা হচ্ছে সেভ। সেভ হচ্ছে কমান্ড, যে কমান্ডের মাধ্যমে হচ্ছে জ্যাঙ্গো টেমপ্লেট ফিল্টারটা কাজ করে। এখানে হচ্ছে একটা সাইন দিতে হবে, সাইন দেওয়ার পরে হচ্ছে সেভ দিয়ে সেভ করে দিতে হবে। সেভ, SAFE, সেভ। দেখেন আমাদের ফুল আমরা যে ফরম্যাটে ছিল ওই ফরম্যাটটা এখানে এক্সিকিউট হচ্ছে। এটা হচ্ছে যে এইখানে আমরা যেটা ইউজ করলাম এটা হচ্ছে যে আমাদের সেভটা মানে হচ্ছে জ্যাঙ্গো টেমপ্লেট ফিল্টার। এখানে হচ্ছে যে টেমপ্লেট দুইটা ফিল্টার, একটা হচ্ছে যে মডেল ফিল্টার, একটা হচ্ছে টেমপ্লেট ফিল্টার। এখানে যেটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে যে টেমপ্লেট ফিল্টার। টেমপ্লেট ফিল্টার সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে জ্যাঙ্গোর অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে এখানে চলে যাবেন। এটা আমি লিঙ্কটা দিয়ে দেব। এখানে গিয়ে আপনারা ইন ডিটেলসে টেমপ্লেটের হচ্ছে যে বিস্তারিত বা ফিল্টার বিস্তারিত সবকিছু জানতে পারবেন। তো আজকের ভিডিও হচ্ছে এতটুকু। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা এডিটর অ্যাড করতে হয়, কিভাবে হচ্ছে যে এডিটর অ্যাড করার পর এডিটরে অ্যাডকে যে সাইন থাকবে বা যে টেমপ্লেট সাইন থাকবে ওইগুলোকে কিভাবে ফিল্টার করতে হয়, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা দেখলাম। পরের ভিডিওতে আমরা আরো নতুন কিছু দেখবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।